বুঝলেন না? এটা আখিরি জামানা। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে, এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে। এই দুনিয়াতে একজন আসবে নিজেকে নবী বলে দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই নিজেকে খোদা দাবি করবে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ওর নাম কি? কথা বলেন না। ওর নাম কি? দাজ্জাল। দাজ্জাল ভয়ঙ্কর জিনিস। প্রত্যেকটা নবী আলাইহিমুস সালাম গণেরা এই দাজ্জাল সম্বন্ধে উম্মতকে বুঝিয়েছেন যে দাজ্জালের থেকে কঠিন জিনিস আর কিছু নেই। সেই দাজ্জাল আসবে আখিরি জামানার নবীর উম্মতের মধ্যে আসবে, নিজেকে খোদা দাবি করবে। প্রথম দাবি করবে নবী, নবী বলে প্রতিষ্ঠিত হয়ে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। এখন আপনারা বলেন আমরা তো আখিরি জামানার নবীর উম্মত, আমরা আবার দাজ্জালকে নবী বলে মানবো? কথা বলে না। মানবো, মানাতে গেলে কি করতে হবে? যাতে সবাই মানে কি করতে হবে? তার পরিবেশ তৈরি করতে হবে। কেমন করে? এই মাটিতে একদিন ছিল কংগ্রেস পার্টি। কি পার্টি ছিল? আমাদের আব্বা দাদুরা মা দাদিরা কি পার্টি করতো? তখন সিপিএম ছিল, কংগ্রেস পার্টি। এখন আর কংগ্রেস পার্টি আছে? তারপরে কি হলো? সিপিএম পার্টি। কেমন করে হলো? তার পরিবেশ তৈরি করলো। 34 বছর এই মাটিতে রাজত্ব চালালো। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন আর সিপিএম আছে, কি হয়েছে? টিএমসি। কি করে হলো? মানুষকে হাজারো রকমের সুযোগ সুবিধা দিয়ে এই মাটিতে টিএমসি প্রতিষ্ঠিত হলো। কথা বুঝতে পেরেছেন? এরপরে আর একটা পার্টি আসছে বিজেপি। কি পার্টি? বিজেপি। তারও পরিবেশ তৈরি হয়েছে না হয়নি? কথা বলে না। এই মাটিটাতে এবছরে এই বিজেপি পার্টি প্রতিষ্ঠিত হওয়ার জন্য আদা পানি খেয়ে কোমরে গামছা বেঁধে কিন্তু লেগেছিল। কথা ঠিক বলছি না মিথ্যে বলছি? যদি একবার হতো এই ভাতের হাঁড়ির ভাত পেটে যেত না, হাঁড়িতেই থাকতো। কথা বলে না। আসামে কি হচ্ছে, গুজরাটে কি হলো, উত্তরপ্রদেশে কি হচ্ছে, কাশ্মীরে কি হচ্ছে? ভারতেরই অংশ তো। আমাদেরও হাঁড়ির ভাত হাঁড়িতেই থাকতো, পেটে আর ঢুকতো না। কথাটা ঠিক বলছি না মিথ্যে বলছি? হ্যাঁ, এই মাটি আল্লাহর ওলিদের মাটি। আল্লাহর ওলিয়ে কামেল আউলিয়া কেরাম গণেরা, হাক্কানি পীরে কামেল গণেরা এই মাটির নিচে শুয়ে তারা রুহানি হালতে আল্লাহর কাছে দোয়া করছে। তারপরে প্রত্যেকটা নামাজি মুসল্লি, জাকেরিন, শাকেরিন, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহর হাজি বান্দারা প্রত্যেকটা মসজিদে জালসায় মাহফিলে, মাদ্রাসায়, খানকায় চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করেছে। আল্লাহ পাক দোয়া কবুল করেছে। করে চাকাটাকে আল্লাহ ঘুরিয়ে দিয়ে টিএমসি কে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছে। এই টিএমসির মেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, ও কিন্তু জানে না যে আমি এত ভোটে জিতবো। এত ভোটে জিতবে মমতা কি জানতো? মমতাও জানতো না। এগুলো আল্লাহর ওলিয়ে কামেল, নামাজি, মুসল্লি, জাকেরিন, শাকেরিন, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদ ইমাম, আল্লাহর হাজি বান্দাদের চোখের পানি ফেলা দোয়া আল্লাহ পাক কবুল করেছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? এই মাটিতে আবার দাজ্জাল কি করে নবী বলে প্রতিষ্ঠিত হবে? তার পরিবেশ তৈরি করবে।
ফাতিহা আসলাম দোয়া আসলাম করা বেদাত, নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ইয়া নবী সালাম আলাইকা এটা পড়া হলো শিরক। নবীর নামে দরুদ পড়া পাল্টে দিল। আজানে নামাজে মোনাজাত তুলে দিল। কবর জিয়ারত বেদাত, কলমা খানি করা কলেমা করা বেদাত, কবর তালকিন করা বেদাত। নবী আমাদের ভাই, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী আমাদের মতো মানুষ, নবী হলো মাটির নবী। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। নামাজে মোনাজাত করবে দেখবেন ভালো ভালো দোয়া, লম্বা লম্বা দোয়া পড়বে, অনেকক্ষণ ধরে মোনাজাত করে। মোনাজাত শেষ করবার সময় বলে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর যদি দেখে মুসল্লিদের মধ্যে আহলে সুন্নাতুল জামাতের মুসল্লি আছে, সব মুসল্লি তো নরম নরম, কিন্তু কিছু কিছু মুসল্লি কড়া থাকে না, থাকে না। এর মধ্যে পড়ে এরা মোনাজাতের শেষে দোয়া কিন্তু লম্বা লম্বা দোয়া, ভালো ভালো দোয়া পড়ে, চুমু খামাসে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কথা বলে না। আরে তোমরা কানে শুনতে পাচ্ছ না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা কিন্তু পড়ে না। মুসল্লি তো সব বোকা নয়, কিছু কিছু মুসল্লি কড়া এবং চালাক থাকে, টপ করে ধরে বলে ও ইমাম সাহেব আপনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো বললেন না। ও ফট করে পিছন দিকে ঘুরে দেখে নেয়, ওকে দেখে চিনে নেয়, পরে ওর ব্রেন ওয়াশ করবে, ওর ব্রেনটা পরে ওয়াশ করবে, দেখে চিনে নেয়। চিনি বলে আমরা মনে মনে পড়ি, আমরা মনে মনে পড়ি। হ্যাঁ বাবা, মনে মনে পড়লে হবে? প্রকাশ্য পড়া দরকার আছে না নাই? একটু হানা কিছু বলে। মক্কার যারা কাফের তারাও আল্লাহ মানে, তারাও কাবা ঘর তওয়াফ করে। তারা যখন দোয়া চায় কাবা শরীফে এসে আল্লাহর কাবা ধরে গেলাম ধরে সরাসরি আল্লাহর কাছে দোয়া চায়। এরাও মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এরাও মানে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবী যখনই বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ব্যাস সব কাফের গুণ একদিকে হয়ে গেল। সব কাফের মুনাফিক গুণ একদিকে হয়ে গেল। এরা নবীর দুশমন হয়ে গেল। এই ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা আছে। তাহলে আমাদের নবী কি নবী নয়? কথা বলে না। আমাদের নবী কি নবী নয়? সেখানেও দল আছে, বেগুনি যে দল নেই সেখানেও আছে কিছু মানুষ হযরত আলীকে নবী বলে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? কিছু মানুষ হযরত আলীকে নবী বলে, আমাদের নবীকে নবী বলে স্বীকার করে না। হযরত আলী জন্মগ্রহণ করেছেন, ভূমিষ্ঠ হয়েছিলেন কোথায়? কোথায়? কাবা ঘরের ভিতরে। ওনার আম্মা ছিলেন কাবা ঘর ঝাড়ু দিতেন, কাবা ঘর পরিষ্কার করতেন, ঝাড়ু দিতেন। পেটে বাচ্চা ছিল, প্রস্রাব বেদনা উঠে গেল, তখন কাবা ঘরে
ঢোকার ব্যবস্থা ছিল, দুদিকে রাস্তা ছিল, একদিকে দরজা না, দুদিকে, একদিকে মানুষ ঢুকতো আর একদিকে বেরোতো। আলী রাদিয়াল্লাহু মা আম্মা ওই কাবা ঘর ঝাড়ু দিতে, প্রসব বেদনা উঠে গেল, কাবা ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে ওই ঘরের ভিতরই ভূমিষ্ঠ হয়েছিলেন। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? ওখানেও কিন্তু দল আছে, আমাদের নবীকে নবী বলে মানে না, বলে হযরত আলীকে বলে নবী। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওর দল আছে, আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ, আশহাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ। আযান দেয়, আযানের ভিতরে হযরত আলীকে বলে আশহাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ, আশহাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মক্কার কাফের সব একদিকে হয়ে গেল নবীর বিরুদ্ধে। কত জটলা পাকাতেলে, কত দল, কত বুদ্ধি যুক্তি, মিটিং পরামর্শ করে রাতের অন্ধকারে আমাদের নবীর ঘরটাকে ঘিরে ফেলল, নবীকে জানে মেরে ফেলবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীকে জানিয়ে দিলেন জিবরাইল ইসলামকে দিয়ে। হযরত জিবরাইল ইসলামকে আল্লাহ বলে, যান আমার হাবিবকে শুনিয়ে দেন, উনি যেন মক্কায় যেন না থাকে, মক্কা থেকে হিজরত করে যেন মদিনায় চলে যান। নবী আমার চিন্তিত হয়ে গেলেন, আমি যাব কি করে? আস্তে করে উঠে ঘরের ভিতর থেকে জানলার ফাঁক দিয়ে টুকি মেরে দেখলেন শত্রুরা কোথায় আছে, কিভাবে আছে, পজিশনটা দেখলেন। সর্বনাশ, দফায় দফায় ঘিরে আছে কাফেররা, ব্যারিগার্ডের মতন ঘিরে আছে অস্ত্র নিয়ে। নবী তো আরো চিন্তা, আল্লাহ আমি কি করে যাব? আর কাফেররা যুক্তি করে, ঘরে ঢুকিস নি, বাইরে থাক, উনি একটু পরই তো বেরোবে, ফজরের নামাজ পড়তে কাবা ঘরে যাবে, ফজরের নামাজ কাবা ঘরে পড়তে যাবে, ওই ঘর থেকে বেরোবে অন্ধকার, ওই অন্ধকারে মারবো। জোরে বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। এইসব কাফেরদের বুদ্ধি হচ্ছে। আল্লাহ পাকের কাছে নবী বললেন, আল্লাহ আমি যাবো কি করে? ওরা যেভাবে ঘিরে আছে আমি বেরোবো কি করে? মক্কা থেকে মদিনা তো এ পাড়া ও পাড়া নয়, 360 মাইল রাস্তা, আমি যাবো কি করে? আল্লাহ বলেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ হুকুম করে জিবরাইল ইসলাম মরুভূমি থেকে এক মুষ্টি বালু তুলে নিয়ে আসেন। জিবরাইল ইসলাম বালি নিয়ে আসেন এক মুষ্টি মরুভূমি থেকে, বললেন ঘরের ভিতরে আমার হাবিবের হাতে দিয়ে দাও। জিবরাইল ইসলাম দিয়েছে বালিটাকে আমার নবী পাকের হাতে দিলেন। আল্লাহ হুকুম করলে হাবিব ওই বালুটাতে সূরা ইয়াসিন পাকের আয়াত পাক পড়ে ফুঁক দেন। নবী পাক সূরা ইয়াসিন পাকের আয়াত পড়ে ফুঁক দিলেন। আল্লাহ বলে ওই বালিটাকে বিসমিল্লাহ বলে ছড়িয়ে দেন। নবী বলছে, আল্লাহ শত্রুরা তো ঘরের ভিতর ঢোকে নে, ওরা তো বাইরে আছে, আমি ঘরের ভিতরতে বালু ছড়ালে কি হবে? আল্লাহ বলে, হাবিব আপনি ছড়ান না, পৌঁছাবার দায়িত্ব আমার। জোরে বলা যাচ্ছে না? আর একটু জোরে বলা যাবে না? নবী সূরা ইয়াসিন পাকের আয়াত পাক পড়ে বিসমিল্লাহ বলে ফুঁক দিয়ে ছড়িয়ে দিলেন। আল্লাহ হুকুম করলেন জিবরাইল ইসলামকে, এই বালি যেন একটা বালি যেন নিচই না পড়ে, প্রত্যেকটা বালির দানা কাফেরদের চোখে চোখে ঢুকিয়ে দাও। বলবেন না? ফেরেশতা আছে না নাই? কথা বলে না। আমাদের কাছেও আছে না নাই? কোনদিন দেখেছিলেন? তাহলে নেই, দেখেন না তো, তাহলে নেই, আছে না নাই? আল্লাহ হুকুম জিবরাইল ইসলাম একটা বালির দানা যেন নিচই না পড়ে, প্রত্যেকটা বালির দানা কাফেরদের চোখে চোখে ঢুকিয়ে দাও।
জিবরিল আসলাম তোদের চোখে একভাবে চেয়ে আছে, এই চেয়ে থাকে, এক্ষুনি বেরোবে, ফজরের নামাজ যাবে, ফজরের নামাজ পড়তে যাবে, রেডি থাক, সব চেয়ে আছে ঘরে। হঠাৎ করে চোখে যেন কি পড়ে গেল। কি পড়লো বলতো? এই কি পড়লো রে চোখে? বালি চোখে পড়লে করকর করে না, করে না? লগড়ায়, যত লগড়াচ্ছে আল্লাহর হোক চোখ একেবারে ধোঁয়া হয়ে যাচ্ছে। কিন্তু বালি তো চোখের ভিতরে আছে না, নাই, ও করকর করতেই আছে, লগড়াচ্ছে। যত লগড়াচ্ছে আল্লাহর হোক চোখ একদম ঘোলা হয়ে যাচ্ছে। আল্লাহ বলে, হাবিব কাজ করে দিয়েছি, যান। ঘর থেকে বেরিয়ে নিশ্চিন্ত ওদের সামনে দিয়ে গা দিয়ে বেরিয়ে চলে যান, মদিনায় চলে যান। নবীকে দরজা খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ওদের অবস্থাটা। ওরা তো যে যার কাজে আছে, ওরা যে যার কাজে আছে। নবী চেয়েছে দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আল্লাহ বলেন, দেরি করবেন না, যান ওদের গা দিয়ে গা দিয়ে সামনে দিয়ে বেরিয়ে চলে যান, সোজা মদিনায় চলে যান, যান নিশ্চিন্তে চলে যান। নবী ঘর থেকে বেরিয়ে পর ওদের সামনে দিয়ে গা দিয়ে গা দিয়ে পাশ দিয়ে পাশ দিয়ে পাশ দিয়ে পাশ দিয়ে সোজা বেরিয়ে চলে গেলেন আবু বকর সিদ্দিকের ঘরের দরজায়। কেউ দেখতে পেল না, জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? হ্যাঁ, নবী গিয়ে হাজা আবু বকর সিদ্দিক ঘরের দরজায় ঠোকা দিতে সঙ্গে সে দরজা খুলে গেছে। আবু বকর সিদ্দিকের ঘরের দরজার সামনে আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে, জোরে বলবেন না? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করে, আবু বকর কি খবর? হুজুর খবর ভালো। খবর ভালো। যাবেন কোথায়? না মদিনায় যাব বলেছিলেন, মদিনায় যাব বলেছিলেন। থামো, মদিনায় যাবে। আমার কি হয়েছে জানো? আমার ঘর তো ঘিরে ফেলেছিল অস্ত্র নিয়ে, জানে মেরে ফেলবে, সব দুশ্মনরা এসে ঘিরেছিল। আল্লাহ আমাকে কিভাবে হেফাজত করে নিয়ে এসছে বাবা। আমি এখন যাব কি আপনার বাড়ি দুদিন থাকবো, এই খবরটা আপনি জানলেন কি করে? এত তাড়াতাড়ি করে কাপড় চুপড় পরে একটা গাঁটটি মাথায় করে নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে আছেন, এই খবরটা কে বলে গেল যে আমি আসছি এক্ষুনি? এত তাড়াতাড়ি রেডি হলেন? হযরত আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খবর আপনি আমাকে বলেছিলেন আজ থেকে 6 মাস আগে। ও আবু বকর, মক্কার মানুষের মনোভাব ভালো নয়, মক্কার মোড়ল সর্দারদের মনোভাব ভালো নয়। মোড়ল সর্দাররা আমার পানে চেয়ে থাকে, ওদের চাউনিটা দেখলে আমাকে বড় ভয় হয়। এরা আমাকে মক্কায় থাকতে দেবে না বাবা, আমাকে মক্কা থেকে হিজরত করে হয়তো মদিনায় চলে যেতে হবে। সেদিন আমার সাথে অন্য কেউ থাকবে না, আপনি একা আমার সঙ্গী হবে। সেই দিনটা আমি আবু বকর, আমার চোখের ঘুম হারাম হয়ে গেল। আমি আবু বকর বিছানায় আর পিঠ দিই না, ঈশা নামাজ পড়ে কাপড় চুপড় পরে গাঁটটি মাথায় করে নিয়ে দরওয়াজার পাশে দাঁড়িয়ে 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 আজকে আমি আবু বকরের 6 মাস পার হয়ে যায়। 6 মাস পারে বাবা। মানা কাকে বলে? মানা আলাদা জিনিস, মানা আলাদা জিনিস। মানবেন, মানার মতন মানতে হবে। আমাদের নামাজের উপর মহব্বত নেই, রোজার উপর মহব্বত নেই, তার মানেটা কি? আল্লাহর উপরে আমাদের ইয়াকিন বিশ্বাস নেই। আল্লাহ আল্লাহ রসুলের উপরে আমাদের ইয়াকিনটা, ঈমানটা, বিশ্বাসটা মজবুত। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, কিছু কিছু মানুষ আছে তাহাজ্জুদের নামাজ পড়ে না,
কথা বলে না। তাদের কেউ উঠাতে হয়? কথা বলে না, উঠাতে হয়। যত রাতই জেগে থাকুক, ঠিক টাইম যখন হবে ঘুম তাদের ভেঙে যায়। জোরে বলবেন না? ওটা আল্লাহরই হুকুম, ওটা আল্লাহরই হুকুম, বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, বাবা কত বাধা। হাজা আবু বকর সিদ্দিক বলে, হুজুর আপনি আমাকে বলেছিলেন। সেই দিন থেকে আজকে 6 মাস হয়ে গেল, আমি কাপড় চুপড় পরে ঈশান নামাজের পর গাঁটটি মাথায় করলে দরজার পাশেই দাঁড়িয়ে থাকি। আমি কারোর কাছে গল্প বলিনি। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী হাতটা বাড়িয়ে দেয়, আবু বকর সিদ্দিক হাতটা ধরে ফেললেন, চলে। এই সময় মদিনায় রওনা হয়ে যায়। জোরে বলবেন না? নবী আবু বকর সিদ্দিক গেলে মদিনায় রওনা হলে রাস্তার মধ্যে অনেক বাধা, কত বাধা। সমস্ত বাধা কেটে আল্লাহ পাক আমাদের নবীকে হাজা আবু বকর সিদ্দিকের সাথে দিয়ে সহি সালামতির সঙ্গে আল্লাহ পাক মদিনা শরীফে পৌঁছে দিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নবী পাক মদিনা শরীফ পৌঁছে গেলে মদিনার ছেলেরা, যুবকরা, তরুণ, নওজওয়ানরা, মদিনার মানুষরা খুশিতে আনন্দে নবীকে যেন পেয়ে তারা চাঁদ হাতে পেয়ে গেল। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? জান প্রাণ দিয়ে তারা আমার নবীর সেবা যত্ন, খাই খেয়ে আদর যত্ন করেছিলেন। মক্কার কাফেররা খুঁজছে নবীকে মারবে বলে, বাড়ি বাড়িতে, পাহাড়ে পর্বতে, গুহায় গুহায় তল্লাশি করছে। সব জায়গায় খোঁজ পড়ে গেছে, কোথাও পাচ্ছে না। চিন্তা করছে গেল কোথায়, জ্যান্ত মানুষটা গেল কোথায়। যখন তারা খবর পেয়ে গেল যে নবী মদিনায় চলে গেছে, মক্কার মোড়ল সর্দারদের রাগ, খবর পাঠিয়ে দিল মদিনার মানুষকে, মদিনার মানুষরা তোরা হলি চাষা। মদিনার মানুষকে মক্কার মানুষরা কি বলতো? চাষা। ঘৃণা ছোট বলতো চাষা। চাষা বোঝেন তো নাকি না? চাষি, চাষা। ওদের বুদ্ধি শুদ্ধি হয় না। আমরা, আমাদের মানুষ, হযরত মুহাম্মদ হচ্ছে আমাদের মানুষ, তাকে আমরা শাসন করেছি। তোর আশ্রয় দিলি কেন? বের করে দে, নাহলে আমরা যে কিন্তু ওদের কাছে যে উচিত শিক্ষা দিয়ে আসবো। বাঁচতে চাস, বের করে দে। হ্যাঁ বাবা, নবীকে ভালোবেসে, নবীকে মোহাব্বত করে, নবীকে বাড়ির মধ্যে আশ্রয় দিয়ে, অন্তরের মধ্যে আশ্রয় দিয়ে সেই নবীকে কি আপনি জালেমের হাতে তুলে দিতে পারবেন? কথা বলে না। পারবেন? সঙ্গে সঙ্গে মদিনার ছেলেরা, যুবক, তরুণ, নওজওয়ানরা ঘোষণা দিয়ে দিল, মদিনার ছেলেরা রেডি হয়ে যাও, যুবক, তরুণ, নওজওয়ানেরা রেডি হয়ে যাও। ওরা কতবার আমাদের নবীকে মক্কায় মেরেছে, মেরে মেরে আমাদের নবীকে রক্তাক্ত করেছে, আমাদের নবীকে মেরে মেরে বেহুশ করে দিয়েছে। আমরা মদিনা থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে মক্কায় গিয়ে তাদের কাছে কোনো প্রতিশোধ বদলা নিতে পারিনি। আজকে নবী সেই মক্কা থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে ওদের জুলুম অত্যাচারে কাঁদতে কাঁদতে আমাদের নবী আমাদের মদিনায়, আমাদের কলিজার মধ্যে আশ্রয় নিয়েছে। ওরা খবর পেয়ে এখন ওরা দল বেঁধে আসছে মদিনায়, আমাদের বুকে বসে আমাদের নবীকে মেরে যাবে। এটা কি আমরা মেনে নিতে পারবো? হ্যাঁ, মেনে নিতে পারবো। পারবো না যখন রেডি হয়ে যাও। ওরা আসছে, দল বেঁধে আসছে, ওদের উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু রক্ত থাকতে আমরা ছাড়বো না। অঙ্গীকারবদ্ধ হয়ে গেল মদিনার মানুষ একসাথে। মক্কার কাফের
মোড়ল সর্দার নেতা লিডার গুন্ডা দস্যু বদমাস সব এসে মক্কা থেকে মদিনা এসে জমা হলো, নবীকে মারবে। মদিনার মানুষে কি করেছিল বলো, কি করেছিল? সব কটাকে ঘিরে একেবারে জানে মেরে ফেলেছিল। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? এদের হেড ছিল আবু জেহেল, ওর কানটা ধরে মদিনার মন লাড়া দিয়েছিল। শয়তান, আর মদিনায় আসবি? নবীর সাথে বেয়াদবি করতে আসবি? তোদের জনমের মতন স্বাদ মিটিয়ে দিলাম, তোরা আবার এখান থেকে ফিরে গিয়ে মক্কায় মাথা উঁচু করে মোড়লি করবি? তার স্বাদ আমরা জন্মের মতো মিটিয়ে দিলাম। মাথাটাকে ধরে তলোয়ার দিয়ে গলাটাকে কেটে মাথাটাকে নিয়ে এসে ধর ফেলে দিয়ে মাথাটা নিয়ে এসে আল্লাহ নবীর সামনে এসে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কাফের আবু জেহেলটা আমার নবীর সাহাবাদেরকে বেশি মারত, নবীর সাহাবাদেরকে বেশি কষ্ট দিত। এই আবু জেহেল কাফের আমাদের নবীর গায়েও হাত তুলেছে না তোলে নে? একটু হানা কিছু বলো। নবীর গায়ে হাত তুলেছে। মদিনার মানুষ গলাটা কেটে মাথাটাকে নিয়ে এসে আল্লাহ নবীর সামনে ফেলে দিল। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। জোরে বলবেন, আর একটু জোরে বলা যাবে না? নবী পাক খুশি হয়ে কি করেছিলেন? 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছিলেন। 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে মোনাজাত করেছিলেন। আল্লাহ, আপনার হুকুমে আমি মক্কা থেকে মদিনায় এসেছি। আল্লাহ, আমি মদিনায় এসেছি, মদিনার মানুষরা এরা আমাকে যা ভালোবেসেছে, মদিনার ছেলেরা, যুবক, তরুণ, নওজওয়ানেরা, এরা আমার যা খেদমত করেছে, এরা আমার যা সম্মান করেছে, আমি নবী মদিনার মানুষদের উপরে খুশি হয়ে গেলাম। জোরে বলতে পারছেন না? আল্লাহ, আপনিও মদিনার মানুষদের উপরে খুশি হয়ে যান। আল্লাহ পাক, আপনি মক্কা শরীফকে কবুল করেছেন, আমার মদিনা শরীফকে আপনি কবুল করে নেন। আল্লাহ, মদিনার মাটিতে রহমত বরকত আপনি নাজিল করে দেন। জোরে বলবেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, মক্কা শরীফ এমন একটা ঘর, আল্লাহর কাবা, যেখানে 2,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল পয়গম্বর আলাইহিমুসসালাম গণেরা সবাই মক্কা শরীফে এসেছেন না আসেননি? একটু হ্যাঁ না তো কিছু কথা বলে। তারপরেও কি তারা হেদায়েত হয়েছিল? কথা বলে না। ওপর দিয়ে দেখবেন ফেরেশতা পাক্কা বেঈমান। আল্লাহ যে দেশের মানুষ বেশি শয়তান, বেশি বেঈমান, বদমাশ, তাদেরকে হেদায়েত করার জন্য আল্লাহ পাক ওলি আউলিয়া পাঠান না। আল্লাহ সেই মাটিতে নবী রাসূল পয়গম্বর আলাইহিমুসসালামদের পাঠান। এত নবী পাঠিয়েও যখন হলো না, শেষে আল্লাহ পাক আমাদের নবীকে আল্লাহ সেই জায়গায় জন্মগ্রহণ করালেন। আমাদের নবীকে পেয়েও কি তারা হেদায়েত হয়েছিল? আরে কথা বলে না তো। হেদায়েত হয়েছিল সামান্য কিছু, অল্প। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? অল্প। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, এরা নবীর দল ভাগাবার জন্য, নবীকে মারার জন্য যত রকমের পদক্ষেপ, যত রকমের চেষ্টা, সব রকমের চেষ্টা চালিয়েছে, কিন্তু আল্লাহ আমাদের নবীকে হেফাজত করেছেন। ইসলাম আল্লাহ পাক তামাম পৃথিবীতে আল্লাহ প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? নারে দেখবে, নারে দেখবে। এখন আপনারা বলেন, দাজ্জাল যে আসবে আমরা তাকে নবী বলে মানব? মানাতে গেলে কি করতে হবে? পরিবেশ তৈরি করতে হবে। কেমন করে? নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না।
নবী হলো মাটির নবী, নবী আমাদের ভাই। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এই হচ্ছে পরিবেশ তৈরি হচ্ছে। নবীর নামের কলেমা পড়া লাগবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়া লাগবে না। নবীর নামের দরুদ ওরা পাল্টে নিয়েছে। কথা বুঝতে পারছেন না? ইয়া নবী সালাম আলাইকা, এটা পড়া হলো শিরক। বিশ্ব নবী দিবস করা যাবে না, ফাতিহা দুআজদামি আজদাম করা যাবে না, ঈদে মিলাদুন নবী করা চলবে না। এগুলো কি হচ্ছে? পরিবেশ। নামাজেও মুনাজাত করে বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাইজানেরা, আমরা মরে যাব, আমাদের নাতি পোতারা 10 বছর পরে আমাদের নাতি পোতারা মুহাম্মদুর রাসূলুল্লাহ কি ওরা জানবে? কথা বলে না, জানবে? ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে কি চিনবে? আমরা তো মরে যাব, আমাদের নাতি পোতাগুলো এরা জওয়ান হবে, যুবক হবে, ওদের কাছে দাজ্জাল এসে নবী বলে প্রতিষ্ঠিত হতে পারবে না, পারবে না। ওই নাতি পোতাদের দ্বারাই তামাম প্রত্যেকের বাড়িতে দাজ্জাল নবী বলে প্রতিষ্ঠিত হতে পারবে না, পারবে না। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা দাজ্জালের দল হবে না, হবে না? কথা বলে না। বড় দল না ছোট দল? আসমান থেকে নামাবে নাকি, না জমিনের নিচে থেকে তুলবে না আমাদের নাতি পোতা আল্লাহ দিলে করবে? কথাটা বুঝতে পারছি না মনে হয় আপনাদের ঘরে। কেমন করে পরিবেশ তৈরি হচ্ছে দেখো। ওপর দিয়ে চেনা যাবে না, কভার ঠিক আছে, কভার, আবার কভার। হাটে বাজারে রাস্তায় রাস্তায় সাত সকালে ভোরে, সাত সকালে কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? আখিরি জামানা, কঠিন সময়, কঠিন সময়। আমরা জীবন দেবো, ইমান দেবো, কথা বলে না। জীবন দেবো, ইমান দেবো না। জীবন চলে গেলে আবার আমরা কিয়ামতের জীবন পাবো না, পাবনি? পাবো না, পাবনি? ইমান চলে গেলে ইমান কিয়ামতে পাবো, কথা বলে না। ইমান কিয়ামতে পাবো, ইমান চলে গেলে আর পাবো? সাবধান, সাবধান। আমার কথা শুনতে খারাপ লাগছে নাকি আপনাদের? বাবা আখিরি জামানা, আল্লাহ আমাদের হেফাজত করেন, আমাদের ছেলে মেয়ে নাতি পুতা আল্লাহ দেখেন। আল্লাহ ইমান ইসলামের কায়েম রাখুন, আল্লাহ ইমান ইসলামের মন নসিব করুন, আল্লাহ আমাদেরকে খাতেমা বিল খায়ের নসিব করুন, আল্লাহ আমাদের সবাইকে আখিরাতে নাজাত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। নবী আপনাকে আমাকে বাঁচাবার জন্য, আযাবে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য নবী আমার জীবনেও শান্তি নিলেন না, আরাম নিলেন না। জীবনে কোনোদিন পচা গমের আটা রুটি, পচা খাজুরকে আল্লাহ রসুল জীবনও পেট ভরে খেয়েছেন, এরকম একটা দিন আল্লাহ নবীর জীবনেও নসিব নাই। গমের আটাকে চালনিতে চেলে উপরে ছিবড়া ভুসিটা থাকে, ওই ভুসিটাকে আল্লাহর নবী খাদ্য হিসাবে খেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, খাজুরকে পানি খেয়ে, খুরমাকে পানি খেয়ে দিনের পরে দিন, সপ্তাহ পরে সপ্তাহ, 1 মাস পর্যন্ত আল্লাহ
আল্লাহর নবীর ঘরে চুলাতে হাঁড়ি চড়ে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন, আল্লাহ নবী আমি আয়েশার ঘরে থাকতেন। 9 জনা 11 জনা বিবি, এক এক বিবির ঘরে এক এক রাতে থাকতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরে আল্লাহ নবী তাশরীফ রেখেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আয়েশার ঘর এত ছোট ঘর, 2 জনের বেশি 3 জন থাকা যেত না। ফ্লাক্স নেই, গরম রাখা ফ্লাক্স বোঝো না, ঘরে আছে? এত ছোট ঘর, 2 জনের বেশি 3 জন থাকা যেত না। আল্লাহ নবী আমি আয়েশার ঘরে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহ নবী অনেক বেশিক্ষণ ধরে রুকু করতেন। আমি আয়েশা বয়স কম, আমার চোখে থাকতো ঘুম। আল্লাহ নবী নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ। আমি পা দুটাকে গুটিয়ে রাখতাম। পা দুটা কথা বুঝতে পারতেন না? পারতেন? আমি আয়েশার পা দুটো গুটিয়ে রাখতাম। আল্লাহ নবী রুকু করতেন অনেক সময়। আমি আয়েশার বয়স কম। আল্লাহ নবী বিবি যতগুলি বিবি ছিল, প্রত্যেকটা বিবি বিয়েওয়ালা বিবি। কারো স্বামী মারা গেছে, কারো স্বামী তালাক দিয়েছে, ছেড়ে দিয়েছে, সেই বিবি আল্লাহ নবী। একমাত্র আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, অন্য কোথাও বিয়ে হয়নি, আল্লাহ নবীর সাথেই বিয়ে হয়েছে। সেটা বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? বয়স কম আর বড্ড লাজুক ছিলেন। আম্মা জান আয়েশা লাজুক ছিলেন। অনেক সময় রান্না করতে করতে ঘুমিয়ে পড়তেন। রান্না করতে করতে ঘুমিয়ে পড়তেন। রুটি সেঁকছেন, রুটি সেঁকে সেঁকে রাখছেন, রুটি সেঁকে সেঁকে রাখছেন। ঘুমিয়ে পড়েছে। ঘুমটা ভাঙার পরে দেখছি যা রুটি গুলো চুলে, যে রুটিটা যে পুড়ে ছাই হয়ে গেছে, আর যেগুলো রুটি তৈরি করেছে সেগুলো কি হলো? নেই। কে দিয়ে পালালো? রুটি রাখলাম পরে তৈরি করে, সেই রুটিগুলো কি হলো? ছুটে ছুটে যে খুঁজে খুঁজে দেখছেন ছাগল ঘুরছে, ছাগলের মুখে আটা লেগে আছে। জোরে বলবেন না? কি হয়েছে? কে খেলো? ছাগলে খেয়ে ফেলেছে। আর যদি চুলোর উপর তাওয়াতে ছিল রুটিটা, সেটা পুড়ে রান্না করতে করতে ঘুমিয়ে পড়ছে। আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজ পড়ছে, অনেকক্ষণ ধরে নামাজ, সেজদা অনেকক্ষণ ধরে সেজদায় থাকতেন, রুকু করতেন অনেকক্ষণ ধরে। আমি আয়েশা পা দুটো গুটিয়ে রয়েছি, আল্লাহ নবী রুকু করছেন, পা গুটিয়ে আছে। গুটিয়ে থাকতে আমার ঘুম এসে গেছে, ঘুম। আমি আয়েশা ঘুমিয়ে পড়েছি। ঘুমের পরে পা দুটো লম্বা হয়ে গেছে। আল্লাহ নবী সেজদায় যাবে, সেজদায় যাবে, পা রয়েছে তো সেজদার জায়গায়। আল্লাহ নবী শেষ নামাজ অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকার পায়ে কি কি করতেন? চিমটি কেটে নিতেন। চিমটি কাটার সাথে সাথে আম্মা জান আয়েশার ঘুমটাকে তাড়াতাড়ি করে পাটাকে বাবা জড়ো করে নিতেন। তারপরে আল্লাহ নবী সেজদায় যেতেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইজানরা, তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহ নবীর জন্য কি ছিল? ফরজ। ইশরাকের নামাজ ফরজ, চাষতের নামাজ ফরজ, আওয়াবিন নামাজ ফরজ, সালাতুত তাসবিহ নামাজ ফরজ। আমাদের জন্য কি? নফল। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, বেটিরা,
আল্লাহ নবী আরাম করছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাও ঘুমাচ্ছেন, আম্মা জান ঘুমাচ্ছেন, আল্লাহ নবীও ঘুমাচ্ছেন। গভীর রাতে আম্মা জানের ঘুমটা ভেঙে যেতে দেখেন যে ঘরের বিছানায় আল্লাহ রসুল নেই, ঘর থেকে চলে গেছে। আম্মা জান আয়েশা চিন্তিত হয়ে বলেন, গেলেন কোথায়? আমার ঘরেই তো শুয়েছে, কখন উঠে চলে গেছে জানতে পারেন না। আম্মা জান আয়েশা যে ঘুমটা ভেঙে উঠে দেখেন অন্যান্য আম্মা জানদের ঘরে জানলা দরজাতে খুঁজে 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 মুখি মেরে মেরে দেখে কোথাও নেই। মা ফাতেমার ঘরে চলে গেলেন। মা ফাতেমাকে যে জিজ্ঞেস উঠালেন, ও মা ফাতেমা, আম্মা যেন খবর জানেন আল্লাহ রসুল কি এসেছিলেন আপনার ঘরে? আম্মা যেন ফাতেমা বলছে, আমার ঘরে তো আসেন না। আম্মা যেন আজকে তো আপনার ঘরে থাকবার পালা। আম্মা যেন আয়েশা বলছে, আমার ঘরে ছিলেন, ঘুমিয়েছিলেন, আমিও ঘুমাচ্ছি, আমার ঘুম ভেঙে দেখছি ঘরে নেই। এত খুঁজলাম, কোথাও পেলাম না। হযরত মা ফাতেমা তানহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা তানহা দুজনে চলে গেলেন মদিনার মসজিদে নববী শরীফে। অন্ধকারে হাতড়ে হাতড়ে গিয়ে মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাই কেরামদের উঠালেন। ও আল্লাহর নবী, সাহাবীরা আল্লাহর নবীর খবর জানেন? সাহাবীরা, আম্মা জান আজকে তো আল্লাহর নবী আসেন না, মদিনার মসজিদে নববীতে তাহাজ্জুদ পড়তে তো আসেন না, আজকে তো আপনার ঘরে থাকবার কথা। আম্মা জান বলছে, আমার ঘরে ছিলেন, ঘুমিয়ে পড়েছি, আল্লাহ নবীও ঘুমাচ্ছে, আমিও ঘুমাচ্ছি, আমার ঘুম ভাগার পরে দেখছি নবী আমার ঘরে নেই। সাহাবায়ে কেরামরাও চিন্তিত হয়ে পড়লেন, কোথায় গেলেন? আল্লাহ নবীর শত্রু ছিল না, ছিল না? কথা বলে না। নবীকে মারার জন্য রাতের অন্ধকারে কাফেররা ঘাঁটিতে ঘাঁটিতে পাহারা দিত অস্ত্র নিয়ে নবীকে মারার জন্য। কেন? নবীকে মারতে পারলে ইসলাম ইসলাম শেষ। নবীকে মারতে পারলে ইসলাম শেষ। এই কাফেরদের লক্ষ্য ছিল, টার্গেট ছিল নবী। কত বুঝতে পেরেছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? সাহাবায়ে কেরামরা চিন্তিত হয়ে গেলেন। মদিনার অলিতে গলিতে, আনাচে কানাচে, বাড়ি বাড়িতে সন্ধান তল্লাশি চলছে, খোঁজ পড়ে গেল, কোথাও পাচ্ছেন না। একদিন, দুদিন, 3 দিন পার হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উলঙ্গ তলোয়ার হাতে করে নিয়ে পাগলের মতো ছুটি 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 করতেন মদিনার অলিতে গলিতে, আনাচে কানাচে। আমাদের নবীর চাঁদ মুখটা দেখতে পাই নাই, তোরা কি আমাদের নবীকে ধরে আত্মগোপন করলে কে বেয়াদবি করছিস, কষ্ট দিচ্ছিস? আমি ওমর ফারুক আমার উলঙ্গ তলোয়ার হাতে করে নিয়ে আল্লাহকে শপথ রেখে বলছি, আজকে সন্ধ্যার আগে পর্যন্ত যদি নবীর খবর আমরা যদি না পাই, আমি ওমর ফারুক আমার উলঙ্গ তলোয়ার দিয়ে তোদের ধর থেকে মাথা খানা কেটে কেটে আলাদা করে ফেলে দেবো। ও ভাইজানেরা, মদিনার মেয়ে ছেলে, বেটা ছেলে, রান্না খাওয়া বন্ধ, মহিলারা, বাচ্চা, ছেলে মেয়েরা অনেক দরজার পাশে নবীর সঙ্গে কেঁদে জার জার হয়ে যা। নবীর খবর পাচ্ছেন না, নবী গেলেন কোথায়, নবী কি হলো, কোথায় গেলেন? কি কোনো কাফের বেদিনরা ধরে আত্মগোপন করে কষ্ট দিচ্ছে নাকি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে মদিনার শহর পার করে মদিনার মরুভূমি, মদিনার মরুভূমির ওপাশে দেখা যায় একটি বড় পাহাড়। পাহাড়ের গায়ে কতগুলি উট আর বকরি চলে। উট বকরি দেখতে পেয়ে ওমর ফারুক চিন্তা, নিশ্চয় ওখানে রাখাল আছে, রাখাল দেখা যায় না। খুঁজে 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 পাহাড়ের ধারে গিয়ে রাখালকে খুঁজে বের করে জিজ্ঞাসা করে, বাবা আপনি কি আমাদের নবীকে দেখেছেন? বাবা আমাদের নবীর খবর জানেন? বাবা নবীর কথা কিছু বলতে পারেন? বাবা
রাখাল বলে বাবা আমি তো দেখিনি বাবা, আমি তো জানিনি বাবা, তবে আমার উট বকরি গোনা এই ময়দানে চড়াতে আসি, আমার উট বকরি গোনা এই ময়দানের ঘাস খায়। সম্মুখে যে বড় পাহাড় দেখা যায় এটা হল মদিনার বড় পাহাড়, জবলে সালা পাহাড়। জবলে সালা পাহাড়ের ঝর্ণার পানি উট বকরি গুলো পান করে। আজ 3 দিন হয়ে গেল আমার উট বকরি গুলো ঘাস মুখে করে নিয়ে এই মদিনার বড় পাহাড় জবলে সালা পার দিয়েছে যে অবলা জানোয়ার গুলির চোখের পানি গড়িয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খবরটা সংবাদটা শুনে কাঁদতে কাঁদতে ছুটলেন, মদিনা শরীফ ফিরে আসলেন। ফিরে এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হযরত মা ফাতেমাকে শুনিয়ে দিলেন। শোনার সাথে সাথে কান্নার রোল উঠে গেল। সবাই কাঁদতে কাঁদতে ছুটলেন মদিনার শহর পার করে মদিনার মরুভূমি, মদিনার মরুভূমি পার করে মদিনার বড় পাহাড় জবলে সালা পাহাড়। হাতে ধরি বাবা, পায়ে ধরি বাবা, মনে হয় পাহাড়ের চূড়ার উপরে আল্লাহর কোন নেক বান্দা, আল্লাহর কোন মাহবুব বান্দা কাঁদছে, ওনার কান্নার শোকে আমার অবলা জানোয়ার গুলি চোখের পানি গড়িয়ে যায়। বাবা আপনার হাতে ধরি বাবা, পায়ে ধরি বাবা, জান জান বাবা, ওই জবলে সালা পাহাড়ের উপরে গুহার ভিতর থেকে ওই মানুষটিকে বের করে নিয়ে যান, তা না হলে আমার উট বকরি গোনা না খেয়ে মারা যাবে। সাহাবায়ে কেরামেরা ওই জবলে সালা পাহাড়ে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাহাড়ে উঠতে আরম্ভ করলেন। পাহাড়ে উঠে উঠে পাহাড়ের চূড়ার উপর উঠে দেখেন গুহার ভিতরে নেবে নেবে খুঁজছেন, কোনো গুহার পাচ্ছেন না। আর একটা গুহার ভিতরে নামেন, সেখানেও পাচ্ছেন না। আর একটা গুহার ভিতরে নামেন, সেখানেও পাচ্ছেন না। এমন সময় দেখতে পাওয়া যায় জবলে সালা পাহাড়ের চূড়ার এক কিনারায় একটা পাহাড়ের গুহার ভিতর থেকে আস্তে করে গুনগুনে কান্নার শব্দ পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে। ওই গুহার ভিতরে সাহাবীরা নামলেন। সাহাবীরা নেমে দেখছেন সত্যি সত্যি আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী একা আল্লাহ পাককে সিজদা করে জার জার হয়ে কাঁদছেন। সাহাবায়ে কেরামকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, আপনার কি হয়েছে? আজ 3 দিন হয়ে গেল আপনার চাঁদ মুখটা দেখতে পাই না। মদিনার কোনো মানুষ কি বেয়াদবি করেছে? কোন মানুষ আপনাকে অসম্মান করেছে? কেউ কটু কথা বলেছে? আপনার মনে কত ব্যথা, কত দুঃখ। আজ মক্কা ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে আমাদের মদিনায় এসে আমাদের কলিজার মধ্যে আশ্রয় নিয়েছে। আজকে আমাদের কাউকে কিছু বলেন না। গোটা মদিনায় আপনার শোকের ছায়া, আপনার মহব্বতের সাহাবীদের কান্না রোল উঠে, খাওয়া দাওয়া সব বন্ধ, রান্না খাওয়া বন্ধ। মেয়ে ছেলেরা, বাচ্চা ছেলেরা দরজার পাশে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে জার জার হয়ে কাঁদছে। হুজুর আপনার সঙ্গে কেউ বেয়াদবি করেছে, কেউ কটু কথা বলেছে? আমাদেরকে বলুন, আমরা আমাদের জান প্রাণ দিয়ে তার প্রতিশোধ নেব, বদলা নেব। আল্লাহর নবী সিজদাতে মাথা তোলেন না। নবী আমার জার জার হয়ে কাঁদছেন। আমার নবীর চোখের পানি নিচে দিয়ে গড়িয়ে গড়িয়ে পাহাড়ে গা দিয়ে গড়িয়ে চলে যায়। হাজার সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আল্লাহ নবীর দিকে চেয়েছে, সাহাবীরাও কাঁদছে। নবী আমার সিজদায় পড়ে কাঁদছেন। সাহাবীরা লক্ষ্য করে দেখেন নবী সিজদায় কাঁদছেন, তবে হুজুরের মোবারক ঠোঁট দুটা টুক 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 করে লড়ছে। জোরে বলুন। সাহাবীরা বুঝতে পেরেছে
নবী কিছু বলছেন আর হাউ হাউ করে কাঁদছেন, কি বলছে শোনা যাচ্ছে না। সাহাবীরা পিছন ধার থেকে মাথাখানা হ্যাট করে আস্তে আস্তে এসে গিয়েছে নবী পাকের কাছে গিয়ে কানটা বাড়িয়ে দিয়ে খুব ধ্যান করে গৌর করে শুনতে লাগলেন নবী কি বলছেন ফুসফুস করে। সাহাবীরা শুনতে পেয়েছেন নবী এই কথা বলে কাঁদছেন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার। ও আমার উম্মত উম্মতিদিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদিগকে জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলব না। সাহাবায়ে কেরামরা শুনতে পেয়ে হযরত ওমর ফারুককে দেখে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ফারুক আপনাকে ভালোবাসি, আপনাকে মোহাব্বত করি, আপনার কান্না সহ্য করতে পারি না, হুজুর সিজদাতে মাথা তুলুন। আমি ওমর ফারুক ওয়াদা করছি আমার সারা জীবনে যত নেক আমল আছে সারা জীবনের নেক আমল করি আজকে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় সব দান করে দিলাম। জোরে বলেন না নারে দেখবে নারে দেখবে। আল্লাহ নবী সিজদাতে মাথা তোলেন নাই। হযরত উসমান গনি হাউ হাউ করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উসমান গনি আপনাকে ভালোবাসি, আপনার কান্না সহ্য করতে পারি না। আমি উসমান গনি ওয়াদা করছি আমার সারা জীবনে যত নেক আমল ছিল সারা জীবনের নেক আমল করি আজকে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় সব দান করে দিলাম। আল্লাহর নবী সিজদাতে মাথা তোলেন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আমি আলী আপনাকে ভালোবাসি, আমি আলী আপনাকে মোহাব্বত করি, হুজুর আপনি সিজদাতে মাথা তুলুন। আমি ওয়াদা করলাম আমার সারা জীবনে যত নেক আমল আছে সারা জীবনের নেক আমল করি আজকে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় সব দান করে দিলাম। আল্লাহ নবী সিজদাতে মাথা তোলেন নাই। হযরত আবু বকর সিদ্দিক হাউ হাউ করে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর সিজদাতে মাথা তুলুন। আমি আবু বকর কথা আপনি বলেছেন, আমার আল্লাহ পাক আমার আবু বকরকে এত ভালোবাসে, আবু বকরের এক রাতের আমল দাড়ি পাল্লা এক পারে রাখা যায়, সারা দুনিয়ার মানুষের জীবনের আমলকে নিয়ে যদি আর এক পাল্লায় রাখা যায়, আমার আবু বকরের আল্লাহ পাক এত ভালোবাসেন এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। হুজুর আপনি কাঁদবেন না, আমি আবু বকর ওয়াদা করছি আপনি সিজদাতে মাথা তুলুন। আমার সারা জীবনের যত নেক আমল আছে সারা জীবনের নেক আমল গুলি আজকে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় সব দান করে দিলাম। ও ভাইজানেরা, আল্লাহ নবী সিজদাতে মাথা তোলেন না। হুজুরের মোবারক চোখের পানি নিচে দিয়ে গড়িয়ে গড়িয়ে পাহাড়ের গা দিয়ে চলে যায়। এমন হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে চলে এলেন ওই জাবলে সালা পাহাড়ের গুহার মুখে। ও বাজারের সাহাবীরা, সরে যান সরে যান, আমি ফাতিমাকে একটু আসতে দেন।
আব্বা জানের কাছে আমাকে একটু যেতে দেন। ছোট্টবেলা আমার আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল হয়েছে, আব্বা ছাড়া কিছু বুঝি নাই, আব্বা জানকে একা যেতে দিতাম না কোথাও, আমি আব্বা জানের সাথে আমি সব সময় থাকতাম। আজকে 3 দিন হয়ে গেল আব্বা জানের চাঁদ মুখ দেখতে পাইনি, আমাকে একটু যেতে দেন, সাহাবায়ে কেরাম একটু সরে যান, আমাকে একটু আসতে দেন। আচ্ছা মা ফাতেমা এসে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা। ও আমার আব্বাজান, আব্বাজান আপনি কাঁদবেন না, আমি ফাতেমা আপনার ভালোবাসি, আমি ফাতেমা আপনার মোহাব্বত করি। আপনি বলেছেন আমার ফাতেমাকে আল্লাহ পাক এত ভালোবাসেন, এত সম্মান মর্যাদা মর্তবা দরজা দিয়েছেন, तमाम বেহেশতি মহিলাদের জন্য খাতুনে জান্নাত সরদারিনী করে দিয়েছে। ও আব্বাজান, আমি ফাতেমা আপনার কাছে ওয়াদা করছি, আমার সারা জীবনে যত নেক আমল আছে আজকের দিনে আপনার গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় সব দান করে দিলাম। জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান, নারে তাকবীর। আল্লাহ নবী সিজদাতে মাথা তোলেন না, আদম মা ফাতেমা কেঁদে কেঁদে নিরুপায় হয়ে বললেন, ও আম্মাজান, আপনি বলেছেন আমার কলিজার টুকরা ইমাম হাসান ও হুসাইনকে আল্লাহ পাক এত ভালোবাসেন, আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন, तमाम বেহেশতি নওজওয়ানদের জন্য আমার ইমাম হাসান ও হুসাইনকে আল্লাহ সরদার করে দিয়েছে। ও আজকে আমি মা ফাতেমা আমার ইমাম হাসান হুসাইনকে আপনার গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। আল্লাহ নবী সিজদাতে মাথা তোলেন না, আগে মা ফাতেমা কেঁদে কেঁদে নিরুপায় হয়ে আব্বা জানের কাছে গিয়ে অবশেষে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন। নামটাকে কবর কাছে গিয়ে হাত উঠে মাথার উপর উঠে এমনি করে আব্বা জানের পাশে সিজদায় পড়ে হাত দুটি মাথার উপর তুলে এমনি করে কেঁদে কেঁদে দোয়া করছে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আল্লাহ পাক আমার আব্বা জানের দোয়া কবুল করে নিন। আল্লাহ পাক আপনার প্যারা হাবিবকে আর কাঁদাবেন না। আল্লাহ আল্লাহ আমার আব্বা জানের দোয়া আপনি কবুল করে নিন। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জানের দোয়া আপনার দরবারে কবুল না হবে আমি ফাতেমা আপনার দরবার থেকে সিজদা থেকে মাথাখানা তুলব না। অপর পাশে আমার নবী সিজদায় পড়ে কাঁদছে, এক পাশে মা ফাতেমা সিজদায়, অপর পাশে আমার নবী সিজদায়, ওই জাবলে সালা পাহাড়ের গুহার ভিতরে আমার নবী সিজদায় কাঁদছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক আমার উম্মতিদিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদের দোয়া আপনার দরবারে কবুল না হবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাবলে সালা পাহাড়ের গুহার ভিতর থেকে আপনার দরবার থেকে সিজদা থেকে মাথাখানা তুলব না। অনেকক্ষণ কেটে গেল, এমন সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে
হাজির হয়ে গেলেন এই জবলে সালা পাহাড়ের গুহার ভিতরে। হযরত জিবরাইল সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, আর কাঁদতে হবে না, কাঁদতে হবে না, সিজদাতে মাথা তুলুন। আজকের দিনে আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি মুছে ফেলুন। হযরত মা ফাতেমাকে সিজদাতে মাথা তুলতে বলুন। হযরত মা ফাতেমার দোয়া আল্লাহ পাকের দরবারে আজকে কবুল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক দয়াময় কাল কিয়ামতের ময়দানে আপনার ওসিলায়, হযরত মা ফাতেমার ওসিলায়, হযরত ইমাম হাসান হুসাইনের ওসিলায় আপনার গুনাহগার উম্মত উম্মতি দিগকে আল্লাহ পাক দয়া করে নাজাত দিয়ে দেবে। যদি বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া নবী সালামু ইয়া রাসূল। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله हो मोहब्बते बंदा और अल्लाह এই मोहब्बते बंदा और अल्लाह আপনারা যেরকম পড়ছেন আমি ওরকম পড়ি ভালো হবে তো? আপনারা যেরকম করে পড়ছেন আমি ওরকম করে পড়ি শুনতে পাবেন তো? আল্লাহর মোহাব্বত থাকবে বান্দার অন্তরে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বড় দয়াময়। একবার কলেমা শরীফ তিলাওয়াত করলে ওই বান্দার জীবনের 4000 গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা যাবে না? নারায়ে দেখবে, নারায়ে দেখবে। আর দুবার পড়লে 8000 গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। এইরকম করে করে জীবনের গুনাহগুলি যে সব যদি মাফ হয়ে যায়, এবারে অন্যান্য আমলের নেকি গুনাহ আপনার জমা আছে না নাই? ওই জমা নেকি গুনাহ কি হবে? এই চুপ করে বস,
কথা বলছি চুপ করে বল, আর নয় পিছন দিকে যা, গনগন করবি গজ গজ করবি তো পিছন দিকে যা। ওকে পিছিয়ে যাও, সবসময় ডিস্টার্ব করে, পিছনে যাও ওকে, ওই দিকে যা। একদম পিছন দিকে চলে যা। জমানে কি গুণ কি হবে? ওই জমানে কি গুণ আল্লাহ পাক আপনার খানদান আল আউলাদ, ইকোটা আবার বাজছে, না 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 তুই একোটা কেটে দে, লাইনটা অফ করে দে, না 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 আলোটা অফ করে দাও না, সুইচটা টিপে দাও, থাক থাক বুঝেছে? তাও হচ্ছে। আমার ভাইজানরা বাপজানেরা, আপনার আল আউলাদ ময় মুরব্বীদের গুনাহগুন আল্লাহ পাক আপনার নেকির দ্বারাই আল্লাহ তাদেরকেও মাফ করে দেয়। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। তারপরে আবার যদি নেকি জমা থাকে, তাদের গুনাহগুলো মাফ হয়ে যদি নেকি জমা থাকে, ওই নেকিগুলো কি হবে? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বেহেশতের ভিতরে বড় মর্যাদা দান করে। যেটা বলবেন না? আমি চিন্তা করি আল্লাহর ওলিদের কাছে বসা ওঠা করলে অনেক কিছু নিয়ামত পাওয়া যায়। বুঝলেন বাবা? আল্লাহ নবীদের উপরে যখন আল্লাহর তরফ থেকে কোনো কথা আসে, সেটাকে বলা হয় ওহী। কি বলা হয়? ওহী। আর আল্লাহর ওলি নবী তো আর আসবে না, নবী আর আসবে? নবী আর আসবে? নবী আসবেন না, আল্লাহর ওলি হবে, ওলি হবে। আল্লাহর ওলিদের উপরে যখন আল্লাহর তরফ থেকে কোনো কথা আসে, ওইটাকে বলা হয় ইলহাম। কি বলা হয়? ইলহাম। কথা বুঝতে পেরেছেন? চিন্তা করি আল্লাহর ওলিদের কাছে বসা ওঠা করলে অনেক কিছু নিয়ামত পাওয়া যায়। এ মাটি হলো আল্লাহর ওলিদের মাটি, আউলিয়া কেরামদের মাটি, হাক্কানি পীরে কামিলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামিলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না নাই? একটু হ্যাঁ না তো কিছু বলবেন। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তেনারও কিছু মেহনত আছে, সব নাই কিছু। দাদা পীর কিবলার খলিফাগণ, দাদা পীর কিবলার কলিজার টুকরা 5 হুজুর কিবলা, তাদেরও কিছু মেহনত আছে, সব নাই কিছু। কিছু হলেও বলতে পারে আজও ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আর আপনারা যারা বসে আছেন শঙ্করপুর মাঝের পাড়ায়, মিক্সার হাইট আর একটু কমা, আর একটু কমা। আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা ফুপু শ্বশুর শাশুড়ি কেউ না কেউ দাদা পীর কেবলার মহব্বতের মানুষ, তা না হলে দাদা পীরের খলিফার মহব্বতের মানুষ, তা না হলে দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কেবলা যে কোনো হুজুরের মহব্বতের মানুষ। কে মানে না মানে তো বুঝি না। আর শঙ্করপুর মাঝের পাড়ে এসে, এইখানে এসে যদি আপনাদের সমাজের মধ্যে এসে কোনো মানুষ যদি আমার সাথে বেয়াদবি করে, ছোট বড় কথা বলে, আপনারা কি মেনে নিতে পারবেন? কথা বলেন না, মেনে নিতে পারবেন? কে মানে না মানে বুঝি না, সম্মানটা তো আপনারা রাখবেন।
আমার দাদা পীরের সেলসেরা একটা আলেমকে, একটা মৌলানাকে, ইমামকে অন্য কোন দলের মানুষ যদি বেইজ্জতি করে, অপমান করে, আমরা যদি সেখানে দাঁড়িয়ে থাকি, আমরা কি মেনে নিতে পারবো? তার জন্য প্রতিবাদ মোকাবেলা করার দরকার আছে না নাই? এটা আখেরি জামান আছে, এটা আখেরি জামানা। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى أيضا في كتابه كل نفس ذائقة الموت وقال الله تعالى في آية أخرى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدين وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال
এই ভর ভরাটা একটু কমান তো, কোনটা বুঝতে পারেন না? বেশ বলবো না আমি, ভর ভর করছে ওটা কিসের জন্য? ভাইব্রেশন না কি একটা আছে, সেইটা একটু কমান। ওটা কি বলে, ব্যাসের জন্য নয়। وقال النبي صلى الله عليه وسلم من جاء كبري وجبت له شفاعتي। ওটা কিন্তু কমে নেই, ভর ভর করছে যেটা, ব্যাসটা একদম একের থেকে একটু কমে, একদম জিরো করলে হবে না। আর একটা আছে সুইচ, সেইটা দেখো, ভ্যামিটারটা একটু কমে দেন না। প্যারে হাজিরিন মজলিস, আমার ইমানদার ভাইরা, আল্লাহ ওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, ওলামায়ে কেরাম, হাফেজ কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, শঙ্করপুর মাঝের পাড়া গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, মাহফিলের হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী, কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা মাহফিলে বসিয়েছেন, যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা যাবে না? নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। দোয়া দরকার আছে না না? এসো সবাই মিলে বসি, একলা একলা করবেন হবে? হবে? এসো তাহলে। এর ভিতরে কত নামাজি মুসল্লি আছে, জাকেরিন শাকেরিন আছে, কত তাহাজ্জুদ গুজারও আছে, আছে না না? একটু হাঁ না কিছু বলো। আমরা তো সবাই তাহাজ্জুদ পড়তে পারিনি, কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে না নাই যারা গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, বুঝলেন না? কিছু মেয়ে ছেলেও আছে গভীর রাতে চুপি চুপি উঠে গোপনে গোপনে উজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে। ওই সময় দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা খাস জিনিস, সবাই জানে না, সবাই জানে না বাবা, বুঝলেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ পাকের নিয়ামত। এসো, আমরা জানি আল্লাহ নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা এসে যদি বসে, নেককারদের উসিলায়, আল্লাহ ওয়ালাদের উসিলায়, নামাজি বান্দাদের উসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। বুঝলেন? একটা মাহফিলে যদি 40টা গুনাহগার বান্দা এসে বসে, 40 জনের ভিতরে আল্লাহ পাক একজনকে ওলি আল্লাহ বানিয়ে দেয়। ওই একজনের ওসিলায় 39টা গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। বান্দার উপর আল্লাহ পাকের মায়া আছে না নাই? দয়া আছে না নাই? বসো, সবাই মিলে বসি। আর পরিবেশ যদি নিজেরাই খারাপ করি, আমরা মরে গেলে তখন দেখবেন আমাদের আর জানাজাতেও লোক হবে না।
আমরা মরে গেলে আমাদের কবর জিয়ারতেও লোক হবে না। আমরা মরে গেলে আমাদের নামে আর কলমাখানি করার মতো লোক পাবে না। আমরা মরে গেলে মসজিদে মুসল্লিকে দাওয়াত করেও দুটো খাওয়াবে না। কেন? আল্লাহ নামাজি মুসল্লি বান্দাদের দোয়া আল্লাহ পাকে দরবারে কবুল হয়ে যায়। মাদ্রাসার ছাত্র, ওলামায়ে কেরাম, হাফেজ কোরআন, এতিমের দোয়া, গরিব মিসকিনের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মুসাফিরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাপ মায়ের দোয়া আল্লাহ পাকের দরবারে সন্তানের জন্য কবুল হয়ে যায়। আল্লাহর ওলিয়ে কামেল, পীরে কামেলদের দোয়া মুরিদদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ নবী আলাইহিমুস সালামদের দোয়া উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এগুলো খাস জিনিস। পরিবেশ খারাপ করবেন না, অবস্থা ভালো নয়, এটা আখিরি জামানা। আপনারা বলে তারাবির নামাজ আপনারা পড়েন? কথা বলেন না। তারাবির নামাজ পড়ে রোজার মাসে? তারাবির নামাজটা সুন্নত না নফল? সুন্নত। কত রাকাত পড়েন? 20 রাকাত। আপনাদের আব্বা দাদু মা দাদিরা কত রাকাত পড়তেন? 20 রাকাত। বেতরের নামাজ পড়েন ক রাকাত? 3 রাকাত। আপনাদের আব্বা দাদুরা মা দাদিরা কত রাকাত পড়তেন? 3 রাকাত। এখন হয়ে গেছে তারাবির নামাজ 8 রাকাত আর 12 রাকাত নামাজ গায়েব করে দিয়েছে। আর বেতেরের নামাজ 1 রাকাত আর 2 রাকাত বেতের বাদ দিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এখন নামাজ পড়ছে এরম করে, আর পা দুটো ফাঁক করে, মানে দুটো মুসল্লি জায়গা একজনে দিচ্ছে। ইমাম সাহেব দল নিন বলে পিছন থেকে জোরে আওয়াজ দিচ্ছে আমিন। সর্বনাশ। হ্যাঁ বাবা, ঠিক বলছি না ভুল বলছি? কতটা কি হচ্ছে? কি হচ্ছে আপনারা বলেন? ইমাম সাহেব যখন নামাজের দল দিন বলে আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি? ও যে জোরে দিল ওটা আবার কি জানতে? ওটা একটা আলাদা দল, আলাদা দল। কিছু আছে খালি মাথায় নামাজ পড়ে, খালি মাথায় নামাজ পড়ুক। আজান হয়েছে মসজিদে, জামাত ধরবার জন্য ছুটে 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 এসেছে, উজু করে মসজিদে যাবে, জামাটা গায়ে দিয়ে পকেটে হাত দিয়ে দেখছে টুপি নেই। যা, টুপি তো নেই, টুপি নিয়েছে ভুলে গেছি, খালি মাথায়। মসজিদে তো টুপি থাকে না, থাকে না, যায় মসজিদেও যেতে টুপি নেই। সব মুসল্লিরা যারা খালি মাথায় তারা পড়ে নিয়েছে। হ্যাঁ, আমি কি করি? পড়েন, খালি মাথা দিয়ে নামাজ পড়লেন, অসুবিধে নেই, নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। কিন্তু যদি দেখেন ওই মানুষটা রোজ খালি মাথায় পড়ছে, কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? রোজ খালি মাথা দিয়ে পড়ছে, তাহলে বুঝতে হবে ওটা একটা কিন্তু আলাদা দল, ওটা একটা আলাদা দল। এটা আখিরি জামানা। কিছু কিছু মানুষ বলে মক্কা শরীফে করে, মক্কা শরীফে করে। মক্কা শরীফ করে তো কি হয়েছে? আপনি করবেন? হবে না, হবে না। মক্কা শরীফ এমন একটা ঘর, যে ঘরে সারা পৃথিবীর মানুষ আসে না, আসে না? একটু হানা কিছু বলে? সারা পৃথিবীতে হাজার হাজার দলের মানুষ আছে, প্রত্যেকটা দলের ভিতর থেকে কিছু 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 মানুষ কাবা শরীফেও আসে না, আসে না?
একটু হানা কিছু বলে। আমরা করছি হানাফি। আমরা কি হানাফি? শাফি, মালিকি, হাম্বলি আছে না নাই? একটু হানা কিছু বলে। দুনিয়াতে সব মায়ের দলের মানুষগুলো দুনিয়ায় থাকবে, আর হানাফি দলের মানুষ থাকবে না ইমাম আবু হানিফা হুজুর নামটাকে দুনিয়া থেকে মুছে দেবে? একটু হানা কিছু বলে। থাকবে না মুছে দেবে? থাকবে। তাহলে আমাদের একটু কড়া হওয়া লাগবে, আমাদের একটু কড়া হওয়া লাগবে। মক্কা শরীফে জানাজার নামাজ পড়ায় দেখবে সালাম পেরে একদিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান দিকে। আপনি কি করবেন? জানাজার কাতার ভেঙে হুড় হুড় করে লোক সব পালাচ্ছে। আমরা যে হানাফি, আমরা কি করব? ডান দিকে ফিরে দাঁড়িয়ে থাকবো? আমাদের কি করতে হবে? নিজের থেকে একটা সালাম বলে নিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? তবেই হলো ইমাম মানা।